ব্রেক প্যাডের অবস্থা অলমোস্ট গন, এটা তো নাই কিছু। আর এই হলো এয়ার ফিল্টারের অবস্থা। Hey everyone, this is Rahat and welcome to R-Cube Vlogs. কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সো এই মুহূর্তে যাচ্ছি উত্তরাতে কয়েকটা কাজ করাইতে। প্রথম কাজ হলো যেটা আমার এই ট্যাঙ্কের এখানে ইনভিজিবল স্টিকার লাগানো আছে, ইনভিজিবল ব্রা যেটাকে বলে, প্রোটেকশন। এটা এদিক দিয়ে একটু স্ক্র্যাচ হয়েছে, সো এটা আবার রিডু করাবো। আর অয়েল চেঞ্জও করাইতে হবে। আর আরও তিনটা জিনিস, আরও দুইটা জিনিস। একটা হলো ব্রেক প্যাডগুলো চেঞ্জ করাতে হবে, সামনের আর পিছনের, আর এয়ার ফিল্টার চেঞ্জ করাবো। আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব কোন জায়গা থেকে কোন ব্রেক প্যাডটা কিনতেছি আর কেন কিনতেছি। সো লেটস গো। তো এই মুহূর্তে চলে আসছি উত্তরাতে, 12 নম্বর সেক্টরের এদিকে আসি। সো যাচ্ছি হলো দিয়াবাড়ির এদিকে। আমি এক্স্যাক্টলি যে আপনাদের লোকেশনটা দেখাচ্ছি যে কোন জায়গায়। তো এটাই আমার ডেস্টিনেশন, বাইকার্স হেডকোয়ার্টার্স। আজকের ফার্স্ট ডেস্টিনেশন এই জায়গায়। সো লেটস গো। এখান থেকে ব্রেকগুলো কিনে নিব যেগুলো ওনাদের কাছে স্টকে ছিল। সো এই হন্ডার জেনুইন যে ব্রেকগুলো আছে ইন্দোনেশিয়ান, এগুলোই নিচ্ছি, কজ স্টক লাগাবো। আপনাদের সাথে শেয়ার করবো কেন স্টক লাগাচ্ছি। আর আপাতত স্টকে এয়ার ফিল্টার লাগাবো। যাক, এখান থেকে সব পারচেস করার ডান। সামনের আর পিছের ব্রেক প্যাডগুলো আর এয়ার ফিল্টার এখান থেকে নিয়েছি। প্রচুর বাইকের কাজ চলতেছে এই জায়গায়। আর গুড থিং গুড, এখানে একটা ভদ্রলোকের সাথে দেখা হয়ে গেছে। দেখাচ্ছি ভদ্রলোকটা কই। এই যে সেই ভদ্রলোক। কি অবস্থা ডাক্তার? দুটোটা সিভিআর এখানে দাঁড়া করানো আছে। সো বেসিক্যালি আমারটার ব্রেকের অবস্থা নাকি খুব একটা ভালো নাই, এটা না খোলা পর্যন্ত আমি বুঝতে পারবো না। আর রিয়াদ ভাইয়ের বাইকের অবস্থা, ওনার চাক্কাগুলো চেঞ্জ করতে হবে, চাক্কাগুলো পুরো খারাপ হয়ে গেছে। সো এই হলো বাইকার্স হেডকোয়ার্টার, রাইড বাই টর্ক স্টিকার। এটা মানে 15 নম্বর সেক্টর আই বিলিভ। তারপরে আমি যদি পারি ওনাদের ফেসবুকের লিঙ্কটা আমার ডিসক্রিপশনে দিয়ে দিব। এই জায়গার কাজটা শেষ। রিয়াদ ভাইও বাসা যেতেছে, ভালো হয়েছে, একটা পার্টনার পেয়ে গেছি রাস্তায় একসাথে বাইক চালানোর। লেটস গো। এখন ফাইনালি বাসার দিকে যাচ্ছি। ছোট কাজ ছিল, যাই হোক। আপনার বেসিকলি হোয়াট হ্যাপেন ওয়াজ, আমি একটু ভালো পারফরমেন্সের ব্রেক লাগাতে চাচ্ছিলাম। তো রিয়াদ ভাইয়ের সিবিআরে আরসিবির ব্রেক লাগানো, আর সেই আরসিবির ব্রেক প্যাডটা অ্যাকচুয়ালি কী করছে, ওনার যে ডিস্কটা আছে এই ডিস্কটা পুরোটা খেয়ে ফেলছে। সো অলমোস্ট ডিস্ক ঘষে এটারে পাতলা বানায় ফেলাইছে। সো এইটার জন্য আমি আর আরসিবির দিকে যাইতে চাই নাই। তারপর আরেকটা ব্রেক দেখলাম ইয়ংলি। সো ইয়ংলির ব্রেকটা এটাও লাগাতে চাচ্ছিলাম। সো এটার খুব ভালোই রিভিউ ছিল। তো তারপরে আসলে কয়েকবার আপনার ইয়ংলির যেই ব্রেক প্যাডটা, ওই ব্রেক প্যাডটাও নাকি খুব ভালো, ওইটাও ইনস্টল করতে চাইছিলাম। আমি অলমোস্ট 2 দিন আগে যাচ্ছিলামও কেনার জন্য। সো আরেকটা ফ্রেন্ডকে ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে সেই ইয়ংলির ব্রেক প্যাড ইউজ করতেছিল। সো যেটা বললো যে এইটাও সেম কাজ করে আরসিবির মতোই। আরসিবির ব্রেক প্যাড লাগালে যে আপনার অরিজিনাল যেই ডিস্কটা থাকে, এই ডিস্কটা ক্ষয় হয়ে যায় আস্তে আস্তে। সো যেটা অ্যাকচুয়ালি হয় যে আপনি আফটার মার্কেট যে কোনো প্রোডাক্টই আপনি যদি লাগাতে চান আপনার বাইকে, সো ওগুলার লংজিভিটি যেটা, ইটস নট দ্যাট গুড। সো মানে লং টার্মের জন্য ওইটা ভালো না। ওইটা আপনার পারফরমেন্স খুব ভালো দিবে অ্যান্ড এভরিথিং এলস, বাট ফর ভেরি শর্ট টাইম। যাক, আপনাদের সাথে আবার সব কিছু শেয়ার করতেছি। ভাইয়ার নাকি ক্ষুধা লাগছে। সো আমরা যাচ্ছি আইনাল হোটেলে। সো ওখানে গরুর মাংস অনেক ফেমাস। সো ওখান থেকে খাওয়া দাওয়া করে উইল বি ব্যাক। এই চলে আসলাম আইনাল হোটেল। উত্তরার মধ্যে অনেক ফেমাস একটা গরুর মাংসর হোটেল। এটা সবসময় প্রিটি মাচ প্যাক থাকে। দেখি আপনাদের দেখাইতে পারি নাকি ভিতরে, একটা লক করে নিই, ভিতরে দেখাইতে পারি নাকি কতটুকু প্যাক থাকে। সো এখন তো অ্যাকচুয়ালি আজকে ঘুরিয়েও পড়িনি, শিট। সো স্টিল প্রিটি প্যাকড। খাওয়া দাওয়া করে ব্যাক চলে যাচ্ছি আবার নিকুঞ্জর দিকে, বিকজ ওখানে আমি
ওখানে আমি ব্রেকগুলো চেঞ্জ করাবো। সো যেখান থেকে অ্যাকচুয়ালি আপনার বাইকার্স হেডকোয়ার্টার, যেখান থেকে ব্রেকগুলো কেনা হয়েছে, এখানে আমি লাস্ট টাইম এর আগের বারও গিয়েছিলাম আপনার আমার জিক্সারের জন্য, যখন আমি মিটারটা নেগেটিভ করাইছিলাম ওনাদের ওখান থেকেই করাইছিলাম। আর এইবারও ওনাদের কাছ থেকে অ্যাকচুয়ালি খুব ভালো ডিলে আর কি প্রোডাক্টগুলো পাইছি, আর জেনুইন প্রোডাক্ট। আর হলো ওনারা অ্যাকচুয়ালি এটা ইনস্টল করে দিত, মানে আমি যে টাকা দিয়ে কিনছি আমার এক্সট্রা কোনো টাকা দেওয়া লাগতো না এটার ইনস্টলেশনের জন্য। বাট আমার একটা খুবই ব্যাড এক্সপিরিয়েন্স আছে। সো একটা না, কিছুই ব্যাড এক্সপিরিয়েন্স ছিল আগে। সো এটার মধ্যে একটা হলো, আমি সিবিআর নিয়ে বলি। আমি যখন এই যে আরসিবির আপনার এটা কি বলে লিভার গার্ডটা যখন আমি ইনস্টল করতে গেছিলাম বংশালে, সো ওইখানে তারা আসলে ভালো খারাপ মেকানিক সব জায়গায় আছে। সো এটা বেসিকলি সেইভাবে টান দিয়ে আমার এই ব্যালেন্সার সহ সে ভেঙে ফেলছে। সো ওইটা আমারই অ্যাকচুয়ালি টাকা দিয়ে ঠিক করাইতে হয়েছে। সো আমি এখন যার থেকে অ্যাকচুয়ালি বাইক মোস্টলি কাজ করাই, ওনার নাম হলো সেলিম ভাই, আপনারা আমার অনেক ভিডিওতে আগে দেখেছেন। সো যাকে দিয়ে আর কি সবসময় আমি লাস্ট সিবিআরের সার্ভিসিং যাকে দিয়ে করাইছি, অ্যান্ড দ্যাট গাই, ওনার কাছেই আমি যাচ্ছি, ওনার কাছেই আমি কমফোর্টেবল বাইক সার্ভিসিং করাতে। সো কেন আবারও যেটা বলতেছি, কেন হন্ডার স্টকটা লাগাইলাম, বিকজ হন্ডার স্টকটাই আমাকে ভালো আমার জন্য আমার কাছে মনে হইতেছিল ইটস আ গুড পারফরমেন্স ব্রেক প্যাডস। যখন স্টক একটা কিছু দেয় আপনাকে খুব খারাপ কিছু দিবে না, বাট দেন এগেন আফটার মার্কেট প্রোডাক্টে আপনি সবসময় ভালো পারফরমেন্স পাবেন। বাট যেটা বলতেছি লং টার্মের জন্য এটা ভালো না। এটা মনে করেন আপনি রাফলি এইটার যেই ব্রেক প্যাডটা আছে, আমার অলমোস্ট 11-12 হাজার কিলোমিটার হয়ে গেছে বাইকে, এখনও আলহামদুলিল্লাহ ভালোই ব্রেক ধরতেছে, ব্রেক কম বাট ধরতেছে, ভালো ব্রেক ধরতেছে। বাট এরকম মাইলে আমার মনে হয় না আফটার মার্কেট কোনো ব্রেক এতদিন আপনাকে সাপোর্ট দিবে। সো আরেকটা রিজন যেটা আমি চেঞ্জ করতেছি, মানে স্টকটা লাগানোর আরেকটা বিগ রিজন হলো যে ডিস্কটা খেয়ে ফেলে আপনার আফটার মার্কেট, যেটা আমি দেখলাম আরসিবিরটা করে, ইউংলিটটা করে। আমি জানি না অন্য কোনো ব্রেক কি আপনারা জানেন যেটা অ্যাকচুয়ালি ইনস্টল করলে ব্রেকের পারফরমেন্সও ভালো হবে, প্লাস আপনার ডিস্কও ক্ষয় হবে না। এরকম যদি কোনো কিছু থাকে তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। সো নেক্সট টাইম ইনশাল্লাহ যদি আবার ব্রেক প্যাড চেঞ্জ করতে হয় তাহলে ওটা করবো। আর সো ইন বিটুইন যে ট্যাঙ্কের কাজগুলো করছি আর অয়েল চেঞ্জও আমি করাই ফেলাইছি আরেক জায়গার থেকে। সো এটা একটা ছোট্ট ক্লিপ আপনারা দেখেন। সো এইবারও হন্ডা XPX1 এই মোবিলটা ইউজ করতেছি সিবিআরে। ডিফারেন্স এখানে পলি করার পরে এই উইঙ্কেলগুলো চলে যাবে, বিফোর পলি যখন খুলছে তারপরে। সো ওয়েল, এই হলো অবস্থা। এখন চলেন যাই হলো মিস্টার সেলিম ভাইয়ের কাছে নিকুঞ্জতে। সো ওনার কাছে যেয়ে তারপর দেখি আমার ব্রেকটা অ্যাকচুয়ালি খোলার পরে কি অবস্থা বা কতটুকু পর্যন্ত এটার গ্রিপ রয়েছে, উইল ফিগার দ্যাট আউট। ভাই সেলিম ভাইরে আজকে ফোনই দেওয়া হয়নি যে আসবো কখন, কিন্তু কয়েকদিন আগে জিজ্ঞেস করে গেছিলাম, বলছিল যে আসেন, বেশিক্ষণ লাগবে না। সো চলে আসছি, দেখি হোপফুলি ভিতরে আছে কিনা। ওই আজকে আর ব্রেক লাগাইতে পারলাম না, কালকে আসতে হবে, ওনার হাতে অনেক কাজ আর আমারও তো তারা নেই। সো আজকে বাইক নিয়ে আমিও বেরোবো না, ঘুমাসবেন? চলেন। সো সি ইউ ব্যাক হিয়ার টুমরো। আবার চলে আসলাম শপে। সো সেলিম ভাইকে ফোন দিছিলাম, উনি আজকে ফ্রি আছে, কিন্তু অনেকগুলো মোটরসাইকেল দেখা যাচ্ছে। লেটস সি কি হয়। ফাইনালি কাজ শুরু হয়ে গেছে। হন্ডার এয়ার ফিল্টার আর হলো ফ্রন্ট আর রিয়ারের হন্ডার ব্রেক প্যাড। এই হলো খোলার পরে সামনের ব্রেক প্যাডের অবস্থা, অলমোস্ট গন। এটা তো
নাই কিছু। সো এটা খুলি, এটা খুললে এমনিও খুলতে হবে, এমনিও খুলতে হবে। এগুলো হলো নতুন ব্রেক প্যাড। এটার থিকনেসটা দেখলেই বুঝবেন যে এগুলোর আর কোনো কিছু নাই। গুড টাইম টু চেঞ্জ। পিছের ব্রেক তো তাও আছে। হ্যাঁ, সো পিছনের ব্রেকগুলো এখনো মোটামুটি আছে, চাইলে আরো চালানো যেত কয়েকশো কিলো, বাট আই রাদার দোনোটা একসাথে চেঞ্জ করে ফেলাই। আর এই হলো এয়ার ফিল্টারের অবস্থা। যাক, আজকের মতো ফাইনালি কাজ শেষ। এই জায়গার দোনোটাই ব্রেক লাগানো হয়ে গেছে, ফ্রন্ট আর রেয়ার, আর এয়ার ফিল্টারও লাগানো হয়ে গেছে। যাচ্ছি আবার উত্তরা। সো সামনের পিছের ব্রেক লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর সেলিম ভাই যেটা বললো, ব্রেক প্যাডেরও নাকি একটা ব্রেক ইন পিরিয়ড থাকে, হুইচ ইজ রাফলি আপনার বললো 30-35 কিলোমিটারের মতো চালাইতে। সো 30-35 কিলোমিটার লাগানোর 30-35 কিলোমিটার চালানোর চেষ্টা করি। ব্রেক ইন পিরিয়ডটা শেষ না করা পর্যন্ত বলতে পারবো না এটার পারফরমেন্সটা কী দিচ্ছে, বাট হোপফুলি ভালোই দিবে। কারণ লাস্ট যে ব্রেক প্যাডগুলো ছিল ওগুলো খুব ভালো ছিল, আর ওগুলোও অনেক দিন সার্ভিস দিল, আর প্লাস ভালো পারফরমেন্সও ছিল। সো ফিঙ্গার ক্রসড, প্রচুর জাম লেগে গেছে। সো ফিঙ্গার ক্রসড, হোপফুলি ইট উইল কাম আউট গুড। সো প্রচুর জাম। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই আমার ফেসবুক পেজটা লাইক করবেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর আমার জন্য অ্যাজ ইউজুয়াল অনেক বেশি বেশি দোয়া করবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।